এই একটি মাত্র সূরা তেলাওয়াত করলেই স্বয়ং আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার হবেন। রিজিক নিয়ে আমাদের কার কত কি টেনশন, যার যত টেনশন আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন শুধুমাত্র এই একটি সূরা তেলাওয়াত করলে। কোরআন আল কারীমের 56 নম্বর সূরা, এই 96টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। যে ব্যক্তি এই প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা এই সূরাটা তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। রিজিক নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। বাইহাকির বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আর তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। কোরআন আল কারীমের 56 নম্বর সূরা, যেটা সূরাতুর আর রহমানের পরের সূরা, সূরাতুল ওয়াকিয়া, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরাটা যদি আপনি মাগরিবের পরে কিংবা রাত্রিবেলা তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম মুহূর্তে শায়িত, একেবারে রোগাক্রান্ত অবস্থায়, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। এ সময় তাদের মাঝে শিক্ষাপ্রদ কিছু কথোপকথন হয়। তাদের সেই কথোপকথন এমনটাই ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ বলেন, আমার পাপ সমূহে আমার অসুখ। উসমান রাদিয়াল্লাহু বলেন, আপনার বাসনা কি? ইবনে মাসউদ বলেন, আমার পালনকর্তার রহমত কামনা। উসমান রাদিয়াল্লাহু তখন বলেন, আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকবো কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে। উসমান রাদিয়াল্লাহু তখন বললেন, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ বলেন, এর কোনো প্রয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু বলেন, উপঢৌকন গ্রহণ করুন, তা আপনার পর আপনার মেয়েদের উপকারে আসবে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র উপবাসে পতিত হবে, কিন্তু আমি এমনটা ভাবি না, কারণ আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া পাঠ করে। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। এইজন্য আমাদের অনেকের রিজিক নিয়ে টেনশন, সংসারে অভাব অনটন লেগেই থাকে, একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে। আমি মাঝারুল ইসলাম তাদেরকে বলতে চাই, যাদের অভাব অনটন আছে, যারা রোগ সুখ কিংবা যারা দারিদ্রতা আছেন, তারা যদি এর থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, প্রত্যেক রাতে সূরা। এজন্য কেউ যদি আমার কাছে এসে বলে যে দারিদ্র থেকে মুক্তি পাবো কিভাবে, আমি তাকে বলি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। কেউ যদি বলে অশান্তি থেকে মুক্তি পাবো কিভাবে, আমি তাকে বলি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। কেউ যদি আমার কাছে এসে বলে যে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পাবো কিভাবে, আমি তাকে বলি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। কারণ এই সূরা ওয়াকিয়া এটা এমন একটা দামি সূরা, এটা এমন একটা শক্তিশালী সূরা, যে সূরাটা পারে, শুধুমাত্র যেই সূরাটাই পারে এই দারিদ্রতা থেকে মুক্ত করতে, শুধুমাত্র যেই সূরাটাই পারে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পেতে, মুক্তি করতে। এজন্য প্রত্যেকেই রাত্রিবেলা মাগরিবের পর সালাতুল মাগরিবের নামাজ আদায় করে এই মাগরিবের পর মুসল্লায় বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, 96টা আয়াত রয়েছে, 3টি রুকু রয়েছে এই সূরার মধ্যে, আপনি যদি তেলাওয়াত করতে পারেন এই সূরাটা, আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ, সমস্ত প্রকার রোগ সুখ, সমস্ত প্রকার অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।